বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা ঠাম্মিকে আর বেকারি শ্রমিকদেরকে কথা দেয় সে আবারও তেজ বেকারির দায়িত্ব সামলাবে। এরপরেই সবাই যখন ফ্যাক্টরির পুজো সামলাতে ব্যস্ত তখনই সুধা ওখান থেকে সরে আসে। তেজ মনে মনে বলে, এ কি, রুক্মিণী হঠাৎ করে এইভাবে কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি কোথায় যাচ্ছে, আমাকে জানতেই হবে। অন্যদিকে বাড়িতে কেউ নেই ইমন আর সার্থক ছাড়া। তখনই সেখানে ছদ্মবেশে কাতলা আসে। ইমন বলে, এ কি, তুমি বাড়িতে এসেছো কেন? যদি বাড়িতে তোমাকে কেউ দেখে ফেলে তো কি হবে? কাতলা বলে, আরে ম্যাডাম, কোনো চিন্তা করবেন না, স্যার বলেছেন বাড়িতে কেউ নেই, সবাই ফ্যাক্টরির পুজোতে ব্যস্ত। আর তাছাড়াও বসু মল্লিক বাড়িটা একটু দেখতে দিন না, এর আগে যখন এসেছিলাম বাড়ির চৌকাঠ থেকেই বেরিয়ে যেতে হয়েছিল। সার্থক বলে, বাড়িঘর দেখা হলে এইবার আমাকে ফাইলটা দেবে? কাতলা যখন সার্থককে সে ফাইল দেয়, ফাইল পেয়ে তো সার্থক এমন দারুণ খুশি। কাতলা বলে, স্যার, এর পরেও যদি কোনো কাজে আমাদেরকে লাগে অবশ্যই জানাবেন, আমি সবসময় আপনার জন্য তৈরি আছি। সার্থক বলে, হ্যাঁ, এখন তুমি যাও, হঠাৎ করেই বাড়িতে কেউ চলে আসবে। কাতলা ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সুধা বাড়িতে আসে। তেজ মনে মনে ভাবে, হঠাৎ করেই রুক্মিণী বাড়িতে ফিরে এলেন কেন? তেজ চুপি চুপি সুধাকে ফলো করছে। সুধা বাড়িতে ঢুকতেই সদর দরজায় ছদ্মবেশী কাতলার সাথে সুধার ধাক্কা লাগে। কাতলাকে সরি বলে সুধা বাড়িতে আসে। তেজ মনে মনে বলে, এই লোকটি আবার কে? বাড়িতে কেউ নেই, এই লোকটি কার কাছে এসেছিল? এদিকে দেখানো হয় প্রীতম এত সময় সার্থক, ইমন আর কাতলার উপর নজর রাখছিল সুধার কথায়। সুধা বাড়িতে আসতেই প্রীতম মনে মনে বলে, যাক, এবার যা কিছু আছে রুক্মিণী সামলে নেবে। এই বলে প্রীতম তার ঘরে যায়। অন্যদিকে সার্থক ইমনকে বলে, সুধাময়ী ভেবেছিল হসপিটালের এই রেকর্ড দেখিয়ে এইটা প্রমাণ করবে যে পোলো আমাদের সন্তান নয়, কিন্তু এই সুধা তো জানে না সার্থক চ্যাটার্জিকে হারানো এতটা সহজ নয়। আমার মনে হয় ওই সুধার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তাই পুরনো সব কথাও ভুলে গেছে। তখনই সার্থক দেখতে পাই সুধা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছে। সার্থক ইমন বলে, এ কি, তুমি এখানে? আজ তো ফ্যাক্টরিতে পুজো হচ্ছে, তো তুমি পুজোয় না থেকে এখানে কি করছো? সুধা বলে, আমি যদি ফ্যাক্টরির পুজোয় থাকি তো তোমাদের একলা পাবো কি করে? ইমন বলে, মানে আমাদেরকে একলা পাবে মানেটা কি? আমাদেরকে একলা কি প্রয়োজন তোমার? সুধা বলে, আমি তো এসেছি তোমাদের সাথে ডিল করতে। সার্থক বলে, মানে কি বলতে চাইছো তুমি? সুধা বলে, হ্যাঁ, আমি তোমাদের হাতে হাত মেলাতে এসেছি, যাতে এই ফ্যাক্টরি, এই বাড়ি সবকিছু 50-50 হয়। ইমন বলে, আমি জানতাম সার্থক, এই সুধার শুরু থেকে এই বাড়ি, এই সম্পত্তির প্রতি লোভ ছিল। সুধা বলে, আপনার মনে হয় ভুল হচ্ছে। এই বাড়ির প্রতি সুধাময়ের কখনো কোনো লোভ ছিল না। এই বাড়ির প্রতি লোভ আছে রুক্মিণী সেনের। আমি রুক্মিণী সেন। তখনই সেখানে আসে তেজ। তেজ এসে সুধার সব কথা শুনে ফেলে আর সুধাকে ভুল বোঝে। ইমন সার্থক বলে, তুমি রুক্মিণী? রুক্মিণী বলে, হ্যাঁ, আমি যখন কলকাতায় আসার পরে দেখলাম এই বাড়ির বড় নাত বউয়ের সাথে আমার খুব চেহারার মিল আছে, তখনই আমার মাথায় একটি প্ল্যান এলো। সুধাময়ী আর বসু মল্লিকদের বিজনেস নিয়ে আমি রিসার্চ করলাম, ব্যাস অমনি সবাই আমাকে সুধা ভাবতে শুরু করলো। সঠিক সময়ে বিস্কুট বানিয়ে কেমন সবার বিশ্বাস অর্জন করলাম দেখলে না? ফ্যাক্টরি তো তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, আর এইবার এই বাড়িটাও হয়তো তোমাদের হাতছাড়া হতে চলেছে, কারণ তেজ বসু মল্লিক তোমাদের সন্দেহ করছে। আর তেজ আমার সাথে হসপিটালে গিয়েছিল, সেই রেকর্ডের ফাইলটাও দেখেছে যেখানে তোমাদের নাম নেই। তাই কাননবালা দেবী আর তেজ বসু মল্লিক এইটা প্রমাণ করে দেবে পোলো তোমাদের সন্তান নয়। সেক্ষেত্রে আমি তোমাদের সাহায্য করব। আমি এইটা প্রমাণ করে দেব পোলো তোমাদের সন্তান। বিনিময়ে এই বাড়ির 50% আমাকে দেবে, আর আমি ফ্যাক্টরির 50% তোমাকে দেব। সার্থক তখন ইমনকে বলে, ইমন, এই বাড়ির চাইতে ওই ব্যবসার প্রতি আমার লোভ বেশি, তাই আমার মনে হয় ওর ডিলটা অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো হবে। এরপরেই সার্থক আর ইমন সুধার পাতা ফাঁদে পা দেয়। অন্যদিকে তেজ এক ছোট্ট ওখান থেকে বেরিয়ে আসে। তেজ মনে মনে ভাবে, এতটা বিশ্বাসঘাতকতা! যখন আমি একটু একটু বিশ্বাস করতে শুরু করলাম ও আমার সুধা, তখনই এত বড় ছলনা করলো। আমার পুরো পরিবারকে এইভাবে রুক্মিণী ঠকালো, আমার ভালোবাসা নিয়ে এইভাবে ছিনিমিনি খেললো। এটা আমি কি করলাম? আর এই মেয়েকে দেখে আমি সুধা ভেবেছিলাম, এটা আমি কি করলাম? হ্যাঁ, কি করলাম আমি? এত বড় একটা ভুল আমি কি করে করলাম?
তেজের যেমন রাগ হচ্ছে, জেদ হচ্ছে, অন্যদিকে কষ্ট পাচ্ছে তেজ। এরপর দেখানো হয় রাতের বেলা সুধা আবারও সার্থক আর ইমনের সাথে দেখা করে। সার্থক সুধাকে বলে, যত দ্রুত সম্ভব তুমি ফ্যাক্টরির 50% আমাকে দেওয়ার ব্যবস্থা করো, আর আমিও এই বাড়ির 50% তোমাকে দেব, কারণ আর দুদিন পরেই এই বাড়ি পোলোর নামে হয়ে যাবে। সুধা বলে, সত্যিই কি হবে? সার্থক বলে, মানে? সুধা বলে, তোমরা এমন কোনো প্রমাণ রেখে আসনি তো যেটা দিয়ে তেজ বসু মল্লিক প্রমাণ করে দেবে পোলো তোমাদের সন্তান নয়? সার্থক বলে, মানে তুমি কি বলতে চাইছো? সুধা বলে, দেখো, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। পোলোর অতীতের সবকিছু মুছে ফেলো, আর সেটা কালই, নইলে সবটা হাতছাড়া হয়ে যাবে। সার্থক বলে, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওই দিকটা সবটা সামলে নেব। তুমি শুধু ভাবো কি করে ফ্যাক্টরি আমার নামে দেবে। এই বলে সার্থক ইমন ওখান থেকে চলে যায়। তখনই তেজ পিছন থেকে এসে সুধার মুখ চিপে ধরে, সুধার গলায় ছুরি ধরে। তেজ বলে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা, যে আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবে তাকে আমি শেষ করে ফেলবো। সুধা ছটফট করতে থাকে। সুধা নিজের মুখ থেকে তেজের হাতে ছাড়িয়ে নেয়। সুধা তেজকে বলে, আরে আরে, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কি করছেন এসব? তেজ বলে, একটাও মিথ্যে কথা নয়, আমি যা শোনার সবটা নিজের কানে শুনেছি, সবটাই ফোনে রেকর্ড করেছি। আপনি সকলের সামনে আমাদের সাহায্য করার ভান করছেন, আর গোপনে আমাদের চরম শত্রু সার্থক ইমনের সাথে হাত মিলিয়েছেন। আপনি কখনোই আমার সুধা হতে পারেন না, কারণ আমার সুধা আর যাই হোক ওই সার্থকের সাথে হাত মেলাবে না। কারণ কি জানেন? কারণ আমার সুধা সার্থককে ঘৃণা করে। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আর কত বলুন তো? আর কত অগ্নি পরীক্ষা নেবেন আমার? আর কত ভুল বুঝবেন আমায়? নিজেকে প্রমাণ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। তেজ বলাই, চুপ, একদম চুপ। আমার সুধার মতন কথা বলে কি ভেবেছেন আপনি আমার বিশ্বাস অর্জন করবেন? আপনি কোনো দিনই পারবেন না। আজ তো আমি আপনাকে শেষ করেই ফেলবো। সুধা বলে, ঠিক আছে, আমাকে শেষ করুন, করুন শেষ। আজ আপনি আমাকে মেরে ফেলুন, সেটাই ভালো হবে। আমার আর এই জীবন ভালো লাগছে না। এই বলে সুধা বারবার করে তেজের হাতে নিজের গলার দিকে নিয়ে যায়। তেজ বলে, আরে আরে, আপনি কি করছেন? রুক্মিণী, শান্ত হন রুক্মিণী। এরপরেই তেজ কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয়। তেজ বলে, কি করছিলেন আপনি? সুধা বলে, আমি আর পারছি না মিস্টার বসু মল্লিক, বারবার প্রতিনিয়ত আপনার কাছে নিজেকে প্রমাণ করতে পারছি না। আগামী পর্বে দেখানো হবে সুধা তেজকে বলে, আমি সার্থক আর ইমনের সাথে হাত মিলিয়েছি যাতে করে আমি এই বাড়িটাকে বাঁচাতে পারি, যাতে এটা প্রমাণ করতে পারি পোলো সার্থক ইমনের সন্তান নয়। তেজ বলে, আপনি আবারও মিথ্যে কথা বলছেন? সুধা বলে, না মিস্টার বসু মল্লিক, আমি মিথ্যে কথা বলছি না। তেজ বলে, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সুধা বলে, এই কারণেই আপনার সবকিছু গুলিয়ে যাচ্ছে, কারণ আপনার মন আর মাথা একে অপরের সাথে লড়াই করছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, সুধা তার ছলনার জাল বিছিয়েছে, আর সেই জালে ধরা পড়েছে সার্থক ইমন। কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।